আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা স্ক্রিনে যে এই মরিচ গাছটা দেখতে পাচ্ছেন, তো এইটা কিন্তু বিজলি প্লাস 2020। তো আসলে আমরা যারাই কৃষিকাজ করি না কেন, আসলে কৃষিকাজে কিছু কিছু গুরুত্বপূর্ণ খুব দিক থাকে। তো এই দিকগুলো যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে কিন্তু আমরা যত টাকাই খরচ করি না কেন, যত পদ্ধতি অবলম্বন করি না কেন, আমরা কৃষিতে লাভ করতে পারবো না। দেখেন, আপনি সুন্দরভাবে জমি প্রস্তুত করলেন, সুন্দরভাবে সার ম্যানেজমেন্ট, তারপরে সুন্দর কীটনাশক সব কিছু দিলেন, কিন্তু আপনার জাতটা ঠিক নেই, তাহলে কিন্তু আপনি কখনোই কৃষিতে লাভ করতে পারবেন না। ওই যে সামনে আমাদের একটা ভাই মরিচ লাগাইছে, আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিওতে দেখাইছিলাম। তো ওই ভাইয়ের সব কিছু ঠিক ছিল, শুধু জাতটার কারণে উনি বড় ধরনের একটা লসের সম্মুখীন আর কি। এই পর্যন্ত হয়তো মাত্র 2 থেকে 3 হাজার টাকার মরিচ বিক্রি করছে, অলরেডি 60-70-80 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে কম বেশি। আর আমাদের এইখানে মাত্র অল্প কয়েকটা গাছ, এর থেকে আমরা আলহামদুলিল্লাহ বেশ মরিচ বিক্রি করছি। তারপর যে কী পরিমাণ মরিচ আছে আপনারা দেখতেছেন, দেখেন প্রতিটা গাছে মনে হয় যে 1 কেজির মতো মরিচ আছে, আর গাছগুলো আলহামদুলিল্লাহ হৃষ্টপুষ্ট। আর আমাদের এইখানে কিন্তু তেমন কোনো পরিচর্যাই নেই। এই যে দেখেন আমাদের বাসায় যে এটা, বাসার পাশেই পরিত্যক্ত জায়গা আর কি, আমাদের এই পুরো জমিটা আমাদের। তো এইখানে আর কি এমনিতেই আমরা যখন নতুন বাসা করছি, ওই পাশ থেকে মাটি গাইটা এখানে মাটিটা ফেলানো হয়েছিল। তো এইখানে কি করব, এই জন্য এখানে আমাদের মুরগির ঘর আছে। তো এই কারণে এইখানে দেখা গেছে কি করব অল্প একটু জায়গা, তো মরিচ লাগাই দিছি। তারপর আমরা জাতটা কিন্তু ঠিক রাখছি। এই যে দেখেন যে কী পরিমাণে মরিচ আছে এখনও। লাস্ট অনেক দিন যাবত কিন্তু মরিচ আসা শুরু হওয়ার পর কিন্তু আমরা আর মরিচ কিনা খাইতেছি না, এই বছর আমাদের মরিচ কেনা লাগে নাই। তারপর আমরা কিন্তু প্রতি কয়েকদিন পরই আলহামদুলিল্লাহ ভালো একটা মরিচের বিক্রিও করতেছি। তো এই কারণে যারাই কৃষিতে আসতে চাইতেছেন, অনেকের সাথে কথা হইতেছে, অনেক ভাই ফোন দিতেছেন, অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন যে ভাই কৃষিতে আসতেছি, তারপর বিভিন্ন ধরনের আর কি পরামর্শ নিতেছেন। তো আসলে তাদের উদ্দেশ্যে একটাই বলা, যে আপনারা যদি কৃষিকাজ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু সঠিক একজনের থেকে পরামর্শ নেবেন, যে আপনাকে সুন্দরভাবে একটা পরামর্শ দিতে পারবে। এই দেখেন, এটা আমাদের শসার প্রজেক্টটা, যেটার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ মোটামুটি ঠিক আছে। গতকালকে আমাদের এখানে বৃষ্টি মাত্র থামছে, তো আজকে সারাদিনে কোনো বৃষ্টি হয় নাই আলহামদুলিল্লাহ, রোদ উঠছে প্রচুর পরিমাণে। তো এখন থেকে আমাদের কর্মব্যস্ততা শুরু হবে ইনশাল্লাহ। আমাদের জমিতে আগামীকালকে থেকে আবার মাচার কাজ শুরু হবে, স্প্রের কাজ শুরু হবে। আমরা কি স্প্রে করি এগুলো সব কিছু আপনাদের সঙ্গে বলবো ইনশাল্লাহ। তো আসলে আমাদের মেন উদ্দেশ্য হলো যে আসলে যেন আমাদের থেকে আপনারা কিছু শিখতে পারেন, শেখার পরে দেখা গেছে যেন কৃষিতেও যে লাভ আছে। সবাই শুধু ইউরোপ আমেরিকা সেই দিকে ছুটতেছে, বিশেষ করে আমাদের মাদারীপুরের মানুষজন, এটা মনে হয় প্রত্যেক ঘরে ঘরে একজনকে ইউরোপ আছে। তো সেইখান থেকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, এই কৃষিকাজের মধ্যেই খুব ভালো একটা কিছু হইতেছে, আল্লাহ তাআলার শুকর। তো এইটা থেকেও কীরকম কী উপার্জন হয় বা লস হয় বা লাভ হয়, এগুলো সব কিছু আমরা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। একেবারে ইন টোটাল যা আছে সব কিছু আমরা আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ, যে আমাদের কত টাকা খরচ হয়েছে। এই পর্যন্ত কিন্তু আমাদের এখানে 18,000 টাকার মতো খরচ হয়েছে। অনেকে বলতে পারেন ভাই এত খরচ কম কীভাবে? আমরা আসলে এই মালচিং আমাদের কেনা লাগে নাই, পরে বাঁশ আমাদের কেনা লাগে নাই, এগুলো আগেই ছিল। তো এই কারণে হয়তো অনেক খরচটা কম হয়েছে। তো যাই হোক, আমাদের আরও ওই পাশে প্রজেক্ট আছে, ওই পাশে ধান আছে, ধানে নিয়ে একটু সমস্যার মধ্যে আছি, যে প্রচুর পরিমাণে ইঁদুরে কাটতেছে। আজকে থেকে ওইটা ওষুধ দেওয়া শুরু করব। তো যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।